আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, বন্যায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী যখন বেসে গিয়েছিল, আসুন্না ফাউন্ডেশন কিভাবে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। দেখেন ত্রাণের যে অবস্থা, একটা সময় দেশে ত্রাণ নিয়ে ত্রাণ খাওয়া নিয়ে একটা যুদ্ধ ছিল, সেখানে আসুন্না ফাউন্ডেশন দেখিয়েছে যে কোটি কোটি টাকা মানুষ ত্রাণ নিয়ে কিভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হয়। এই ভালোবাসার মানুষদের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি। আজকে জুমার দিনে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের যে স্বেচ্ছাসেবা বা যেটা তারা মানুষের জন্য করেছে, আল্লাহ তাদেরকে কবুল করেন। আর যারা ত্রাণ দিয়েছেন, যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। দেখেন মন্দিরে গিয়ে তারা কিন্তু মন্দিরকেও বাদ দেয়নি। কোথাও যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, বন্যার্ত মানুষ বিপদে পড়েছে, সেখানে মুসলমান আসুন্না ফাউন্ডেশন দেখেন মুসলমানের প্রতিনিধি হিসেবে কিভাবে তারা এগিয়ে গিয়েছে। আল্লাহ তাদেরকে কবুল করেন। সবাই এদের জন্য দোয়া করবেন, এরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারে। আমরা 22-এর বন্যায় দেখেছি সিলেটে তারা কিভাবে এগিয়ে এসেছে। এবার 24-এ এসে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরকে তারা কিভাবে সহযোগিতা করেছে তা আপনারা নিজেরাই দেখতেছেন। শাহেখ আহমদুল্লাহ সরাসরি নিজে গিয়ে মানুষের কাছে তার ত্রাণ সেবা পৌঁছে দিয়েছে। দেখেন রিক্সাওয়ালা থেকে বাদ যায়নি কেউ, অনেকে নৌকা ভাড়া পর্যন্ত নেয়নি, শুধুমাত্র মানুষের সেবার জন্য তারা এগিয়ে গিয়েছে। সবাই এদের জন্য একটা লাইক তো দিতেই পারেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আপনাদেরকে এটা বলার কিছু নাই, এই মানুষগুলোর জন্য ভিডিওটি শেয়ার করে দেন। দেখেন তারা কিভাবে ঝড় বৃষ্টি কাদা রোদের মধ্যে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ এদেরকে কবুল করেন। দেখেন বাদ যায়নি কিন্তু হিন্দু ভাইদের গৌরব, সবাইকে তারা সহযোগিতা করেছে।